আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি আইছিলাম এই গ্যারেজের নয়ে, তার মানে এই যে আমার বাইকের যে থ্রটল টান দিলে একদম আটকে থাকে, আর মাঝে মাঝে মানে পিক আপ কইমা জায়গা পরে করলাম এই যেন যেটা ওয়ার আছে এই ওয়ারটা বদলান লাগবো। পরে এনে যার কাছ থেকে বদলামও হে নাই, অবশ্য আমি কই আইছিলাম না, পরে করলাম যে যেহেতু আইছি তাহলে হাউলি রাশ যাওয়াকাল গেল, প্লাস আজকাল সেকেন্ড ডে ভাবলাম যে একটু ঘুরে ফিরে যায়। বর্তমান বাজে 4:07 আর এখানে লাইট আরম্ভ করে দিছে। তো যাওয়ার আসে এই জায়গা থেকে দোকান আরম্ভ, এবার বা কোনো দোকান পোহার দেখতেছি না। আর এই যে সামনে যে মানুষ দেখাতেছে ওই জায়গা থেকে আরম্ভ হইতো লটারি খেলা, কিন্তু এবার লটারি খেলাটা মিসিং, লটারি খেলা নাই, যেহেতু আসাম গভর্নমেন্টে লটারি খেলাটা ব্যান করছে। যাই হোক ওই হিসেবে ভালো হয়েছে, নইলে আমি এর আগের একটা ভিডিওতে কইছিলাম বহুত মানুষের হইতে এমনি 25 টাকা 30 টাকা লটারি খেলা পাতে দামি দামি বাইক দেয়, কিন্তু আজ পর্যন্ত শুনলাম না যে ওই বাইকটি অমুকে পাইছে। এই যে জায়গাতে যে আমৃতি কয় না আমেরটি কয় মানে ব্যস্ত আছে, জিলাপি বানাইতেছে, এই শিখ দিয়ে একদম সব লটারি খেলার কাউন্টার হইতো। এবার দেখি গেট বহুত বড় করছে, মেন হলো গেট এইটা, এই গেটটা আসল নাই, এনদে হয়তো 100 টাকার লটারি খেলা যে হেডের গেট হইতো। তো এবার দেখি আমি যাওয়া কাল একবার দিন আইছিলাম বান্দা চাল না, এবার দেখি বান্দাটা ই করে দিছে, উনি তার মানে গেটের অন্য ই করে দিছে, মানে এমনি খুব সিস্টেম করে দিছে। এয়ারপোর্টে যাবা করে কিছু একটা লাইন থাকে, ওই লাইনের ভিতর দিয়ে যায় ওরকম করে দিছে। মানুষ দেখি ভালো হয়েছে, আর অস্থায়ী আরক্ষী চকি এই জেম্বুর হয়তো জুনিয়র কলেজের লটারি খেলার কাউন্টার, তার লগে তো শিশু বিদ্যা নিকেতনের লটারি খেলার কাউন্টার ইভেন নাই। এই জায়গাতেও তো বহুত এমনি ঈদে যে রিং দিয়ে ডেলে যে খেলা দিত হেন খেলা হইতো, কিন্তু এবার অমনি কোনো কিছু নাই, এবার দোকানই হয় নাই বেশি, এবার তো দোকান দেখি না। আজকে সেকেন্ডে সম্ভবত 2-1 দিনের ভিতরে আরম্ভ হবো আর কি। তো দেখি ভিতরে যাইয়া মানুষ তো খুব একটা দেখতাছি না, কিন্তু খালি দোকান আর দোকান। সামনে দেখা গেছে কি লেখছে ডিস্কো ডান্স। এখন তো আমি বাইক নিয়ে আইছি, একটু পরে তো বাইক তো দূরে থাক, মানে এমনি আঠন যাব না। কালকে রাত বাজে 11টা নাকি, সম্ভবত 11টা বা 10টা, সেই টাইমে দেখি পুরা বম ফোটানি আরম্ভ করছে, শব্দ আমার একদম রুমের থেকে শোনা যায়। এই যেন যেটা নাগরদোলা আছে, নাগরদোলায় তো কয়, আমার দ্বারা সম্ভব নয় নাগরদোলে ওঠে, আমার ডর করে মানুষের যে কিভাবে করে উঠে এনে, মানে আমার দ্বারা তো সম্ভব না। এই উপরে উঠে যে একদম তলমি নাই মাহে, তখন আমার দেখে জানি কিরকম নাকি, আর মানুষের দেখে মনে উঠে পুরা চিল মোড়ে থাকে, আমার দ্বারা সম্ভব নয় চিল মোড়ে থাকা। আর এই যে নইলো এটা কি মদ কাকুয়া, তো মদ কাকুয়া আমি 2000 কত সনে 9 নাকি 7 ওইরকমই উঠছিলাম, তারপরে আর উঠে নাই, কি উঠবো, মানে প্রত্যেক বছর তো একই, এই বাইক ঘোরায় ওইরকমই। আর হলো কি নর্থ ইস্ট সার্কাস, এ হলো রেলগাড়ির সেল তো দেখি ভালোই বানাইছে। মানে প্রত্যেক বছর আমি রাশের আগে একটা করে ব্লগ বানাই, তো এইবার আমি রাশের আগে কোনো ব্লগ বানাই নাই, মানে ব্যস্ততা আসল প্লাস আলসেমিও আসল, সেই জন্য বানাই নাই। এরা কাম করতেছে আর আমি এনতে বাইক নিয়ে আই পড়ছি, এটা অসুবিধা হইতেছে। আমি এন থেকে বাইরে এখন ডাইরেক্ট আমি যামুগা গলির ভিতর আর কি যান যাবো না, ভাবছিলাম যান যাবো, কিন্তু যান যাবো না। হাউলির রাশের যেটা বিশেষ আকর্ষণ সেটা হলো 100 টাকার লটারি খেলা। যেহেতু এবার 100 টাকার লটারি খেলাটাই নাই, তাহলে সম্ভবত মানুষের পরিমাণও কম হবো, মানুষ খুব একটা বেশি হবো না। দূর দূরান্তের থেকে মানুষ আহে এই 100 টাকার লটারির টিকিটটা নেওয়ার জন্য। তো এবার যেহেতু টিকিট নাই, মানুষ আবো কিন্তু ওই পরিমাণে আবো না আর কি। এটা হলো গ্রন্থমেলা। এই গ্রন্থমেলার থেকে 2009 সনে আমি একটা কিতাব নিয়েছিলাম, অগ্নির ডেউকা, মানে উইংস অফ ফায়ার, যেটা আসলে ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের যেটা বায়োগ্রাফি, মানে আত্মজীবনী অটোবায়োগ্রাফি আসল, ওইটা আর কি। ওটার অ্যাসামিজ ভার্জন আসাল
অগ্নির ডেউকা, ওই কিতাবটা আমি নিছিলাম। আমি এন থেকে বাইরে যাই, বাইরে যে অম্বরে একটু ভিতর সাইডে যাই, যাই দেখি কিরকম কি ভাই কি। বাইক নিয়ে যান যাবো কি, সম্ভবত যান যাবো, কারণ রাত্রে বাইক নিয়ে এন্ট্রি করবার দেয় না। এখন যেহেতু রাত হয় নাই, সন্ধ্যা আছে, যান যাবো। এটাকে অস্থায়ী বহার আসন আছে, বর্তমানে এটা পার্মানেন্ট করে দিচ্ছে একদম। আর এই দেশে একটা সেলফি পয়েন্ট আছে, তো যদি আমার নয় কোনো মানুষ থাকতো তাহলে ওরা কইতাম যে একটা ফটো মাইরা দাও, কিন্তু যেহেতু কোনো মানুষ নাই তাহলে আমি এনে কোনো সেলফি মারুম না, আমি যাই গে। আর আমি অত ঘুরুমও না। যে হিসেবে ভাবছিলাম যে হাউলি রাষ্ট্র এবার দেখতে খুব লুক অ্যান্ড ফিল ভালো হবো, লুক অ্যান্ড ফিল ভালো হয়েছে, আগের থেকে বহুত মানে বাড়াইছে, জিনিসপাতি বাড়াইছে, যেমন লাইটের যে ফাংশন বা লাইটের যে আছে, লাইটিং কোয়ালিটি বাড়াইছে। তারপরে এমবরে জায়গা বহুত রয়েছে, এমবরে ভালো ভালো অ্যাডভার্টাইজমেন্ট দিছে, ব্যানার লাগাইছে, কিন্তু মানুষের ওইরকম সমাগম নাই, মানুষের সমাগম খুবই কম, খুবই একদম। এত টাইমে আমার ভাইজারটা নামাই না চাল, একদম নিরাশ নিতে এত অসুবিধা হয়, মানে এখন যে ভাইজারটা খুলে দিছি একদম ফ্রেশ লাগতেছে। কালকে হঠাৎ বাইকটা চালাই গেতেছি, আমার বাইক আছে 3-এ, স্পিডও আছে, লাহে স্পিডটা কমে গেতেছে গা, মানে আমি থ্রোটল টান দেই আইগে না, মানে কি হয়েছে পরে ভাগ্য ভালো এই জায়গায় জানি গ্যারেজ আমার এনু যে বাইকটা থামে গেছে, পরে তারা দেখাইলাম কি জানি টুই করে দিল, মানে তারপরে আর কি ভালো করে চলতেছে। পরে হে কইলো এই যে ওয়ার এটা বদলান না, এটার নামটা আমার মনে হইতেছে না, মানে একটার পর একটা সমস্যা থাকে, মানে যে কোনো বাইক হোক, যে কোনো মানে মোবাইল এক্সেসরি, যে কোনো মানে মেশিনারি বস্তু যদি একবার কোনো প্রবলেমে দেখা দেয় তারপরে একটা না একটা প্রবলেম লাগেই থাকে। দিন মানুষ ম্যাচিউর হয় আর মানুষের জীবনের থেকে ফুর্তি বস্তুটা জায়গা। অ্যাকচুয়ালি আগে আমি বহুত ফাংশনে গেতাম, এমন একটা ফাংশন নাই যে আমি গেতাম না, বাইরের বুকুল তো দূরে আমি ফাংশন মিস করতাম না। বিগত কয় বছর ধরে আমি কোনো ফাংশনে যাই না, প্লাস রাশে ওইরকম যাই না, এমনি তো রাশ বাইর থেকে 3-3.5 কিলোমিটার ডিস্টেন্স, মানে রাশেও যায় না। এই যে যাওয়া কাল রাশ হইলো, আমাগনেকার দেখে আমাগনেকার না, বহুত জায়গার মানুষ একদম দলে গেতেছে রাশের মধ্যে, মানে এইরকম মানে একটা উল্লাস নিয়ে গেতেছে। আমি ঘরের থেকে হুয়ে আমি গাড়িটা ফাটানোর শব্দ শুনছি। আর 4-5 বছর আগে আমি এই রাশে থাকতাম, যে গাড়িটা ফোটাবো দেখুম, ওরে গাড়িটা 1 ঘন্টা 1.5 ঘন্টা গাড়িটা ফোটাইছে দেখতাম। পরে এখন ভাবতেছি যে কি মানে কিছুই না হলো, সেই জন্য কইলাম যে মানে যেটা ফুর্তি জিনিসটা একসাথে সময়ের লগে যায় না, সময়ের লগে মানুষের দায়িত্ব আহে, প্লাস সময়ের লগে মানুষের মানে কিছুমান সুজ্ঞান আহার জন্য আর কি ওই আগেকার জন্য অ্যাক্টিভিটি করতো, ওই অ্যাক্টিভিটি করা বাদ দেয়। সেই জন্য মানুষে কয় যে মানুষ মানে বুদ্ধিমান হয়েছে বা মানুষের সুবুদ্ধি হয়েছে, ওই রকম কথাটা। তো আজকের এই ব্লগটা এন্ড করার টাইম হয়ে গেছে গা, তো ইনশাল্লাহ লাগাবো নেক্সট ব্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।